করোনা ভাইরাসের টিকাকরণ বা ভ্যাকসিনেশন অলমোস্ট সকলেরই হয়ে গেছে এবং ভ্যাকসিনেশন করার সময় যখন আপনাদের নামগুলো এন্ট্রি করা হয়েছে সেই মুহূর্তে অনেকেরই ছোটোখাটো কিছু ভুল রয়েছে। সেটা হতে পারে আপনার নাম বা বয়স, বা এমনও হতে পারে যে অন্য কোনো পরিবারের ব্যক্তি আপনার নামের সাথে যুক্ত হয়ে গেছে বা আপনার মোবাইল নম্বরটি ভুল দেওয়া হয়েছে। এই সমস্ত ভুল যদি আপনার হয়ে থাকে তাহলে কিভাবে তা ঠিক করবেন সে নিয়ে আজকের ভিডিও। আর হ্যাঁ বন্ধুরা, সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট হলো যারা দেশের বাইরে যেতে চান তাদের ভ্যাকসিনেশন সার্টিফিকেটে অবশ্যই পাসপোর্ট নম্বরটি অ্যাড করতে হবে। এই পাসপোর্ট নম্বর কি করে অ্যাড করতে হয় সেটাও আমি এই ভিডিওতেই দেখাবো। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখবেন, আশা করি জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তো ভ্যাকসিনেশন সার্টিফিকেটে কোনো কিছু কারেকশন করার জন্য আপনাদেরকে প্রথমেই এর অফিসিয়াল ওয়েবসাইট cowin.gov.in এই ওয়েবসাইটটি ওপেন করে নিতে হবে। এটা আমার ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারেন। এবং এরপর রেজিস্টার বলে যে অপশনটা আছে এখানে ক্লিক করুন এবং মোবাইল নম্বর দিয়ে গেট ওটিপিতে ক্লিক করুন। এরপর একটি ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে ভেরিফাই অ্যান্ড প্রসেসে ক্লিক করতে হবে। এইবার এই মোবাইল নম্বরে যতগুলো নাম এন্ট্রি আছে সেগুলো শো করবে এবং এর মধ্যে যেটার আপনার কারেকশনের দরকার আছে, মানে ভুল সংশোধনের দরকার, সেটা আপনি সিলেক্ট করতে পারেন। তো এর জন্য উপরে রেজ অ্যান ইস্যু এই অংশটিতে ক্লিক করুন এবং তারপর প্রথম অপশনটিতে ক্লিক করুন এবং এখানে দেখুন অনেকগুলো ইস্যু দেওয়া আছে। এখানে প্রথম অপশনটিতে আছে নাম, বয়স এবং জেন্ডার। যদি ভুল থাকে এখানে একটু লিস্টটা দেখে নেবেন, অনেকগুলি ভুল সংশোধন করা যাবে। তো আমি আজকে প্রথমে নাম এবং বয়সটা সংশোধন করব, তাই প্রথমকার অপশনটিতে ক্লিক করলাম। যে ব্যক্তির নামটা আমি কারেকশন করব তার নাম সিলেক্ট করে নিলাম এবং তারপর পাশে দেখুন চেঞ্জ বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করলেই আপনি এখানে টাইপ করতে পারবেন। নাম যেটা সঠিক হবে সেটা পাশের ঘরে এখানে বসিয়ে দিতে হবে এবং নিচে ডেট অফ বার্থ এখানে পুরোপুরি দেওয়া যায় না, শুধু ইয়ারটা দেওয়া যায়, অর্থাৎ জন্ম সালটা বসানো যাবে। তাই চেঞ্জ করলে এখানে আপনি যেটা সঠিক হবে সেটা বসিয়ে দিন এবং এই যে আপনি সংশোধন করলেন তার জন্য একটা আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। সেটা আধার কার্ড বা ভোটার আইডি বা অন্য কোনো ডকুমেন্টস হতে পারে। তো আমি এখানে আধার কার্ড দিয়েই সংশোধন করছি, তাই আধার কার্ডটি আপলোড করে দিলাম। এই আপলোড করার পরে এখানে দেখুন আপলোড দেওয়ার পরেই আপনার পুরো ইনফরমেশনটা একবার রিভিউ দেখাবে যে আপনি কী কারেকশন করেছেন এবং কী ডকুমেন্টস আপলোড দিলেন সেটা দেখাবে। এরপর আপনি সাবমিট রিকোয়েস্টে ক্লিক করুন। আর হ্যাঁ বন্ধুরা, এই যে সাবমিট করা হলো রিকোয়েস্ট মানে কারেকশনের জন্য, এটা 48 ঘন্টা পর্যন্ত হাইয়েস্ট সময় লাগতে পারে। তবে আমি দেখেছি অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গেই এটা সংশোধন হয়ে যাচ্ছে। তো এটা সার্ভারের উপর ডিপেন্ড করে, কখনো সঙ্গে সঙ্গে হয়ে যেতে পারে, কখনো ম্যাক্সিমাম 48 ঘন্টাও লেগে যেতে পারে। তো এখন আমরা রিকোয়েস্ট সাবমিট করেছি, তো চলুন স্ট্যাটাসটা চেক করে নেব। এখানে ট্র্যাক রিকোয়েস্টে আপনি সরাসরি ক্লিক করতে পারেন অথবা পুনরায় লগ ইন করে এই দেখুন ট্র্যাক রিকোয়েস্ট এখানে কি দেখাচ্ছে, সার্টিফিকেট কারেকশন রিকোয়েস্ট স্ট্যাটাস দেখাচ্ছে আপডেটেড, মানে ঠিক হয়ে গেছে। আপনি যদি ওইখান থেকে স্ট্যাটাস চেক না করতে পারেন তাহলে আবার পুনরায় লগ ইন করবেন, সেম প্রসেস, মোবাইল নম্বর এবং ওটিপি দিয়ে। কারেকশন যদি আপডেট হয়ে যায় তাহলে ড্যাশবোর্ডে আপনি সঠিকটা দেখতে পাবেন। আর যদি আগের অবস্থায় থাকে তাহলে রেজ অ্যান্ড ইস্যু এই অপশানটিতে ক্লিক করে ট্র্যাক অপশনে ক্লিক করবেন এবং ট্র্যাক করার সাথে সাথে সেটা কী অবস্থায় আছে, মানে রিকোয়েস্ট পেন্ডিং নাকি সাকসেসফুল, সেটা দেখতে পাবেন। আমরা এবার পাসপোর্ট কি করে অ্যাড করব এই ভ্যাকসিনেশন সার্টিফিকেটে সেটা দেখাচ্ছি। তো এর জন্য রেজ অ্যান্ড ইস্যু এখানে ক্লিক করুন, তারপর রিকোয়েস্ট, তারপর অ্যাড পাসপোর্ট ডিটেলস ইন মাই সার্টিফিকেট এখানে ক্লিক করুন। পাসপোর্ট ডিটেলসটা আপনি খুব সঠিকভাবে নিখুঁতভাবে বসাবেন, কারণ বারবার এগুলো আপডেট করা যায় না, জাস্ট একবারই চেঞ্জ করতে পারবেন, তাই ভুল যেন না হয় এদিকে লক্ষ্য রাখতে হবে, কারণ এটা একটা ইন্টারন্যাশনাল ম্যাটার। তো যাই হোক, যে আপনার পরিবারে যদি বেশি নাম থাকে তাহলে তার মধ্যে যার পাসপোর্ট অ্যাড করতে চান সেটা সিলেক্ট করুন। তারপর ডেট অফ বার্থ পাসপোর্টে যেটা দেওয়া আছে সেটা
সিলেক্ট করুন। হ্যাঁ, একটা কথা বলে রাখি, যখন আপনি কারেকশন করছিলেন ডেট অফ বার্থ, সেখানে শুধু ইয়ারটাই হচ্ছিল, মানে সালটা চেঞ্জ করা যাচ্ছিল, কিন্তু এক্ষেত্রে আপনি পুরো ডেট অফ বার্থটাই বসাতে পারবেন। তারপর নিচে এখানে পাসপোর্ট নাম্বারটা বসিয়ে দেবেন। আর একটা কথা অবশ্যই মনে রাখবেন, পাসপোর্ট নম্বর বা অন্যান্য কারেকশন বারবার কিন্তু আপনি করতে পারবেন না, তাই যেটাই করুন একটু ভেবেচিন্তে তারপরেই করবেন। তো এখানে পাসপোর্ট নম্বর বসানো হয়ে গেলে নিচের চেক বক্সে টিক চিহ্ন দিয়ে সাবমিট রিকোয়েস্ট এই অপশনটিতে ক্লিক করতে হবে। তবে এক্ষেত্রে আপনার কোনো ডকুমেন্টস আপলোডের প্রয়োজন নেই। এবং চেঞ্জ টু পাসপোর্ট রিকোয়েস্ট এখানে আন্ডার প্রসেস দেখাচ্ছে, তো এটাকে আবার চেক করতে হবে যে স্ট্যাটাসটা চেঞ্জ হয়েছে কিনা। এখানে ব্যাক করে আপনি লগ আউট হয়ে যাবেন, তাই লগ আউট করে আবার নতুন করে লগ ইন করে আমি কাজটা করেছি। স্ট্যাটাস চেক করতে গেলে আবার নতুন করে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে সেম ওখানে রেজ অ্যান্ড ইস্যু এই অপশনটা ক্লিক করলেই ট্র্যাক রিকোয়েস্ট পেয়ে যাবেন। এই ট্র্যাক রিকোয়েস্টে আপনার যতগুলো কারেকশন হয়েছে সমস্তটাই শো করবে। তো বন্ধুরা, আমার ক্ষেত্রে আমি নেম কারেকশন এবং পাসপোর্ট অ্যাড একই সাথে করেছি, তো দুটোই সঙ্গে সঙ্গেই চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এখানে অফিসিয়ালি বলাই আছে 48 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। তো যাই হোক, এই ছিল আজকে আমাদের ভিডিওটা যদি আপনাদের উপকারে লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করবেন এবং আমার ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না।